আজ বহুদিন বাদে আবার আমি কথা বলছি। সত্যি মাঝখানে আরজি করের ঘটনাটার পরে কিছু বলতে ইচ্ছা করতো না। আমি যতদূর আমি পেরেছি আমি আমার সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলোই তখন বলেছি। আর ভাবতাম যে জীবনে তো সংঘর্ষ সংগ্রাম তা তো আছেই। কিছু যদি সুন্দর কোনো কথা, ভালো কোনো কথা যদি শেয়ার করতে পারি, হ্যাঁ, নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি, তাহলে সেটাই বলবো, এরকমই তখন ভেবেছি। তারপরে আরজি করের ঘটনাটা ঘটলো। আমি অনেক দিন এই আজ আজ পর্যন্ত অনেক দিন চুপ হয়ে গেলাম যে এসব ভালো ভালো কথা, এসব মজার কথা, কি মিষ্টি কথা, এগুলো বলার কি মানে, যেখানে মানুষের মনে এত বিষ। বাবা, মানুষের মনে তারপর থেকে দেখছি মানুষের মনে কি বিষ, কেন বিষ, কতটা বিষ, এটা কখনো কখনো ফেসবুকে কোনো পোস্ট অনুযায়ী যদি লিখেছি, সেটাকে প্রধান আলোচ্য বিষয় করে সেরকম একটা কথা বলিনি। কারণ আমার মনে হয়েছে যে মানুষ তো আমরা, আর আমরা যাদের সঙ্গে বন্ধুত্ব করছি, যাদের সঙ্গে কথাবার্তা বলছি, তারা তো সকলেই তো মানে সিভিলাইজ, তারা সভ্য সভ্য সমাজের মানুষ। তাদের মধ্যে সামাজিকতা আছে, সভ্যতা আছে, ভদ্রতা আছে। তো মিছিমিছি অদ্ভুত অভদ্র কথা কেন বলবো? কথা মানে আলোচনা, কথা তো আমি বলবোই না, আলোচনা কেন বলবো? হ্যাঁ, এরকম নিজেকে বলতাম, ভাবতাম। তারপরে আমি দেখছি যে আর তখন ওই কথাটা মনে আছে, শ্রীকৃষ্ণ থেকে থেকে বলতেন যে আমার গোপ বালিকাদের কেন এত ভালো লাগে জানো, উনি থেকে থেকে মানে ওনার কথাতে উনি যেন বলতেন, কখনো ওনার স্ত্রীর সঙ্গে, কখনো ওনার মানে সখাকে আর কি, যে ওরা না নিজেদের ওই যে ওদের ওদের ওই যে আমার সঙ্গে খুনসুটি বলো, আমার সঙ্গে খেলা বলো, আর এক তো কাজ নিয়ে ব্যস্ত, সকাল থেকে উঠে গরুর দুধ দোয়ানো, ঘি করা, দই করা, এগুলো নিয়ে ব্যস্ত। আর কাজ ছাড়া, আর তারপর সংসারের কাজ তো আছেই প্রত্যেকের, অ্যাটলিস্ট একটু খাবার বানানো, বাড়ির লোকেরা এসে কী খাবে, বাড়ির বাচ্চারা কী খাবে, সেই খাবার বানানো, আর ঘর দোর পরিষ্কার করা, লক্ষ্মীশ্রী যেন থাকে, অ্যাটলিস্ট এইটুকু দেখা, সেগুলো তো আছে। আর তারপরে নিজেদের মধ্যে ওরকম গান গাওয়া, নাচ করা, এক একটাতে মানে অনুষ্ঠান হিসেবে হৈ হৈ করা, ইয়ে করা, এইসব আর কি, আনন্দ করা, মানে মোট কথা আনন্দ করা, নির্মল আনন্দ। মানে ওরা নির্মল আনন্দের মধ্যেই থাকতো। ওরা কারুর কে নিন্দা করা, ওর তো এরকম নাকটা, ওর তো এরকম পাটা, কোনো রকম নিন্দা তো নয়, ও কীরকম জামা পরেছে, মুখ তুসুক করেছে, কিচ্ছু নিন্দার মধ্যে ওনারা থাকতেন না। তো সেইটা শ্রীকৃষ্ণর খুব মনটা ভালো, উনি তো সবই জানেন, কে কী বলছে না কী বলছে, কী ব্যাপার, উনি সবই জানেন। তো ওনার খুব ভালো লাগতো, তো সেটাকেই ফলো করার চেষ্টা করতাম। ইতিমধ্যে শ্রীকৃষ্ণের আরেকটা রূপ আছে, যে শঠে সট্টা, ওনারই আরেকটা রূপ আছে যে শঠে সট্টা। তারপরে যখন এই ঘটনাটা ঘটলো, আমি শ্রীকৃষ্ণ বলুন কি প্রভু বলুন, প্রভুকে বলছি, প্রভু খারাপ যেখানে আছে সেখানে খারাপটাকে, সে কত খারাপ এবং কতটা খারাপ হতে পারে, এটাও তো প্রকাশ করার তো একটা ডিউটি আছে। হ্যাঁ, তো সেটা তো আপনার যে কথাটা, অন্য আরেকটা কথা আপনি যে বলেছেন যে কারুর নিন্দা করে না, আমি আর তার মধ্যে নিজেকে রাখছি না। নিন্দা করতে, স্পেসিফিক্যালি কারুর নিন্দা করতে যেন না বসি, সেটা যেন না করি। তবে সমাজে একটা খারাপ কিছু হচ্ছে, বা খারাপ একটা কিছু, আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেই কন্ডিশনগুলো দেখা যাচ্ছে সমাজে বলো, সংসারে বলো, সেইটা তো মানুষকে সচেতন করাটা খুব দরকার। হ্যাঁ, তবে হ্যাঁ, আমাদের পুরনো দিনের লোকেরা বলুন, মা ঠাকুমারা বলুন, আমাদের যেটা মেয়েরা বাইরে গেলে আমাদের যেরকম শেখাতো, যেখানে দেখবি জনশূন্য, জনহীন একদম সেখানে আর যাবি না, তাতে যদি তোর মনে হয় যে আজকের কাজটা হবে না, না হোক, বাড়ি ফেরত চলে আসবি। নকশাল পিরিয়ড আমরা দেখেছি, আমরা তখন স্কুলের এই 7-8 থেকে আমরা শুরু আর কি, আর 9-10 অবধি, তখন মানে নকশাল পিরিয়ড একেবারে তুঙ্গে, যখন তখন ওদের ক্লাস 8-এর শেষের দিকে এরকম, 9 এরকম। আর 10 যখন যখন ইয়েতে পড়ছি, লেডি ভবনে পড়ছি, তখন মানে শেষের দিক আর কি, মানে কখনো বাই চান্স কাউকে ধরা পড়লো, সে প্রাক্তন নকশাল করে বলতো যে অমুক জায়গায় ছিল, তাকে গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ করছে। আবার তখন ছিল শেষের দিকটা কী ছিল, গ্রেপ্তার করতো, জিজ্ঞাসাবাদ করতো, ছেড়ে দিত। সবাই যখন বুঝতো যে এরা এখন মানে নিজেদের কারুর মধ্যেই ওদের যোগাযোগ নেই,
ওরা এখন আর কোনো বিশেষ কোনো সেরকম কিছু ধ্বংসাত্মক কিছু আর করতে পারবে না। এবারে নকশালরা প্রথম যখন নেমেছিল তখন তাদের ধ্বংস করার উদ্দেশ্য ছিল নাকি অন্য কিছু উদ্দেশ্য ছিল? তারপরে যখন তারা ছেড়ে দিল তখন তাদের নাম করে অন্য গুন্ডারা পার্টিতে চলে এসছে, তারা এইসব কাণ্ড করছে। এটাই ছিল কথা। হচ্ছে এইসব আলোচনার মধ্যে আমরা আর যাই, আমরা শুনতাম যে ধরেছে, ওই যখন দেখবে যে আর আর কিছু এরা করছে না তখনই ছেড়ে দেবে। এই গেল আমাদের প্রথম কলেজের কথা। তারপরে আমরা কলেজ মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যখন হচ্ছে সবাই তখন একদিকে নিউ এজ সিনেমা, হ্যাঁ, নিশান্ত এগুলো সব পরপর হচ্ছে, আঙ্কুর এগুলো সব পরপর হচ্ছে, ওদিকে অমিতাভ বচ্চনের সিনেমাও খুব নাম করা চলছে। হ্যাঁ, একদিকে পড়াশোনা, সামনে পার্ট 1 পার্ট 2, আরেকদিকে সিনেমা জগৎ চলছে, সেগুলোর একটা নতুন একটা ওয়েব চলছে। হ্যাঁ, সেগুলো আমরা দেখছি। আর তখন টেলিফিল্মও ফার্স্ট একটা দুটো করে শুরু হলো। তো চলো, এটা ছিল আমাদের মানে ব্যাপার আর কি, মানে আমরা এই নিয়েই ব্যস্ত ছিলাম। তবে তখন একটা জিনিস ছিল, সমাজের লোকেরাই সমাজের লোককে আক্রমণ করছে, এই জিনিসটা আমরা পাইনি। হ্যাঁ, কেউ গুন্ডাদের কিন্তু অ্যাটাক করার একটা মানে টাইম ছিল, মানে কোথাও ধুধুয়া অন্ধকার, বিশাল অন্ধকার, ফাঁকা জায়গা এরকম। তবে রাজ্যকরের মেয়েটিকে যে অ্যাটাক করেছে সেই মেয়েটি তখন জিদ করে ওইখানে বসে আছে। হ্যাঁ, সে নিজের জীবনটা দিয়েছে একটা ব্যাপার এক্সপোজ করার জন্য, যে রাজ্যকরের ভেতরেই নানা রকম বিচ্ছিরি ব্যাপার মানে গড়ে উঠেছে। হ্যাঁ, সেই বিচ্ছিরি ব্যাপার তার নেটওয়ার্ক হয়ে গেছে একদম পুরো। এরকম না যে সে পালাতে পারতো না, এরকম না যে তাকে কেউ বলেছে তোমাকে এখানেই বসতে হবে, কিন্তু সে তখন মানে খানিকটা বিরক্ত হয়েই সে তখন ওখানে বসে আছে। ঠিক আছে, আজকে যা হয় হোক, কিন্তু ব্যাপারটা প্রকাশ হওয়া চাই। চলো, প্রকাশ হয়েছে, এটাও ভালো। তারা যে রাতারাতি সব গায়েব করে দিয়ে আর কিছু প্রকাশ হলো না, এটা যে হয়নি, এটা ঠাকুরের কৃপা, ঈশ্বরের একদিক দিয়ে কৃপা, আরেকদিক দিয়ে ঘটনাটা খুবই দুঃখের। এবং আমাদের সমাজের মধ্যেই যে লোকেরা বেশ ভালো মতোই আছে, এবং সে এতটা সাহস পেয়েছে কেন? সে জানে যে আমার পিছনে আমাকে সাপোর্ট করার কেউ আছে। হ্যাঁ, যে সেই চক্র, যে ওনাকে সাপোর্ট করার কী চক্র, কতটা বড় চক্র, কী ব্যাপার, সেটা তো আমরা কেউ জানি না। শুধু উনি কী দোষটা করেছেন এবং ওনার পেছনে কে ছিল, যে উনি কোনো ভয় পাননি, শুধু এইটুকু জানে। কিন্তু উনি যে এটা যে রিপোর্টেড হবে না সেরকম করে যে সেটা নিয়ে হইচই হবে না, এই কনফিডেন্সটা উনি কোথা থেকে পেলেন? এটা কিন্তু খুবই মানে ভাবনার কথা আর কি। আমরা চিন্তা করে কি লাভ হবে জানি না, মোট ভাবনার কথা এটা। যাই হোক, এইসব ভেবে তখন আর কথা বলতে ইচ্ছা হয়নি। আজকে হঠাৎ একটা থেকেই ফেসবুকে বলুন, ইউটিউবে বলুন, থেকেই দেখায় যে প্লাস্টিকের চাল। এর আগেও একবার দেখিয়ে একজন কেউ বলেছিল, দেখিয়েছিল কিনা জানি না, আজকে পরিষ্কার সেটা দেখালো যে প্লাস্টিকের চাল। তার মধ্যে আবার বেশ কিছু লোক তারা আবার রেসপন্ড করেছে, এটা প্লাস্টিকের চাল না, এটা প্লাস্টিকই ওরকমভাবে মানে চালের মতো যেন আকারটা, ওরকম করে ওটা কেজি হিসেবে ওনারা কেনে ওটাকে গালিয়ে তারপরে যেটা বানাচ্ছে, কেউ খেলনা বানাচ্ছে, কেউ হাঁড়ি মানে জল স্টোরের আর কি, হাঁড়ি বলো কি কড়া বলো, কড়া তো হবে না, আগুনে তো বসানো যাবে না, মানে হাঁড়ি কলসি, সেটা আমরা দেখেছি, প্লাস্টিকের কলসি, প্লাস্টিকের সে আমরা দেখেছি। হ্যাঁ, দেখছি মানে করে লোকে যারা জল স্টোর করছে বা খাবার জলটা আলাদা করে তারা কোথাও থেকে এনে স্টোর করছে, সেইটা। আচ্ছা, তো এবারে কথা হচ্ছে যে এনারা যে সব করছে, ওনারা বলছে না এগুলো তো আসলে প্লাস্টিক না, এগুলো গ্লোবিউলস। কেউ আর কি, তারা বেশ খারাপ ভাষাতেই রেসপন্ড করেছেন, কেন আমি সেটা বুঝলাম না, যে এগুলো গ্লোবিউলস, এগুলো প্লাস্টিক না, এগুলো গ্লোবিউলস। এবারে আমার স্বামী, উনি এমটেক ইঞ্জিনিয়ার, আমরা যখন রাজস্থানে ছিলাম তখন ওইখানে ওনাদের কোম্পানির তরফ থেকে নতুন একটা ইউনিট বানিয়ে দেওয়া হলো। ওখানে ওরা বলতো ইউনিট অফ প্রোডাকশান, সেই হিসেবে আমাদের ইউনিট করে বলা অভ্যাস হয়ে গেছে, আমরা ফ্যাক্টরি বলে ইউনিট। হ্যাঁ, তো ঠিক আছে, তো ইউনিট বানিয়ে দিল কী করতে না, প্লাস্টিকের একটা প্রোডাকশান হবে। প্রোডাকশান মেনলি হচ্ছে ওরা গ্লোবিউলসের মধ্যেই থাকছে, ওরা এন্ড প্রোডাক্টে থাকছে না। আর
এন্ড প্রোডাক্টে, তবে এন্ড প্রোডাক্টের লোকরাই এসে আমাদের কাছ থেকে নেবে। আচ্ছা চলো ঠিক আছে, সে ওদের কোম্পানির ব্যাপার, কোম্পানি বুঝবে, আর আমার যে চাকরি করছে মানে আমার স্বামী সে বুঝবে। আমি তো অত কিছু বুঝি না, মানে কি একেবারে কিছু বুঝি না, অতটা অজ্ঞ নয়। তবে এটার মধ্যে বেশি অতিরিক্ত মাথাঘামি আমি করবোটা কি? হ্যাঁ, আমি আমার ছেলে নিয়ে তখন ব্যস্ত। ছেলে তখন একদমই ছোট, ক্লাস ও পড়েছে এইচকেজি, এলকেজিটা ওর কমপ্লিট হয়ে গেছিলো, এইচকেজি, হ্যাঁ এইচকেজি ক্লাস 1 ওখানে রাজস্থানে পড়েছে। তারপরে আমি দেখলাম যে এটা খুবই ব্যাকওয়ার্ড জায়গা, ওখান থেকে আমরা চলে এলাম। তো যাই হোক, অনেক কথা হচ্ছে যে যত রিমোট জায়গা হবে তত ওরা চেষ্টা করে আর কি প্রোডাকশানে, যে প্রথম কথা ইয়েটা তো প্রোডাকশানের লাইনটা তো মানে স্মুথ থাকে, কোনো রকম কিছু অসুবিধা না হয়, সে তো আছেই, সেটা যে কোনো প্রোডাকশানেই মানুষ চেষ্টা করবে। আর গার্বেজটা যেন ঠিক মতো ক্লিয়ার হয়, এই গার্বেজটা ক্লিয়ার হয় অমুক তুসুক, যাতে মানে গার্বেজটা যদি বাই চান্স জমতে থাকে তাহলে ওটাও একটা হ্যাজার্ড হতে পারে, কারণ প্লাস্টিকের জিনিসের বাই প্রোডাক্ট, তো ওটার মধ্যেও বাই প্রোডাক্ট, ওটার মধ্যেও প্লাস্টিক কিছুটা তো আছে, মানে এটা ধরে নেওয়া হতো যে কিছুটা থাকে, বা যেটা মানে গার্বেজ হিসেবে, যেটাকে প্রোডাকশনের পরে গার্বেজ হিসেবে যেটা ফেলা হচ্ছে, তার মধ্যে খানিকটা গার্বেজ থাকতে পারে, মানে প্লাস্টিক থাকতে পারে। তো সেইখানে একটা আগুন লাগলে একেবারে তো সাংঘাতিক ব্যাপার। তো কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলেছে, সেখানে পড়ে প্লাস্টিকের আগুন তো দুর্দান্ত, হ্যাঁ প্লাস্টিকের আগুন একেবারে দুম করে বলে বম্বের মতো ফুটে ওঠে। চলো এসব তো যাই হোক, কথা হচ্ছে যে ওই প্রোডাকশন ইউনিটে যখন প্রথম মানে সব কিছু যন্ত্রপাতি সব কিছু বসে প্রথম ইউনিটে বলে দেখো এটা আমাদের দানা, প্লাস্টিকের একটা দানা, কীরকম দানাটা ওরা করেছিল ইয়ে মানে ছক্কার মতো, বলছি একদম কুটি এইটুকু ছক্কার মতো, আর ইয়ে কী বলে তার মধ্যে খুব ছোট দানা, লাল, গ্রিন আর নীল স্পট। বললো আচ্ছা, বললাম যে এত ছোটো এরকম করেছো কেন? বলে না, বড় করলে আবার তারা আলাদা করে নেওয়া, মানে কি বলবো ওইটাকে কি বলে, যে রেজিস্টার করায়, যে ওটার নামটা এখনই ভুলে যাচ্ছি, রেজিস্টার করা করা, সে অনেক হ্যাঙ্গামা। কিন্তু সেই প্রোডাক্টটা দেখতে এটুকু শিখেছিলাম যে প্লাস্টিকের গ্লোবিউলস যখন বানানো হচ্ছে ফর ফার্দার প্রোডাকশন, মানে যারা ফার্দার প্রোডাকশন করবে, এন্ড প্রোডাক্ট যারা তৈরি করবে তারা কিনবে তো। আচ্ছা, এবারে ওই প্রোডাক্টটা গ্লোবিউলসটা কিন্তু কোনো ফুড প্রোডাক্টের মতো দেখতে হতে পারে না, হ্যাঁ, ইট হ্যাজ টু লুক লাইক দ্য মানে অন্য কী বলে জাস্ট মানে লোকে যেন দেখেই বুঝতে পারে যে এটা প্লাস্টিক, এটা যেন কোনো ফুড গ্রেন সাথে যেন মিক্স আপ না হয়। তো ওরা নিয়েছিল একটা, ওদের গ্লোবিউলসটা ছিল চৌকো সাইজের, মানে সেটা চৌকো, যেটা মানে সার্কামস্ক্রাইব, মানে একটা মানে ছক্কার মতো আর কি ছিল, একদম ছোটো আমি একদম বললাম ছোটো ছক্কার মতো, ট্রান্সলুসেন্ট ছিল, এবার ট্রান্সলুসেন্ট কোনো গ্রেন নিশ্চয়ই নেই, ছক্কার মতো সাইজেরও কোনো গ্রেন নেই, ফুড গ্রেন নেই, এবং তার মধ্যে লাল, যতদূর আমার মনে পড়ছে লাল, সবুজ আর নীল ছিল, ছিল। এবারে এই যে নীল ছিটছিট ছিল, এটা তো কোনো ফুড গ্রেনে থাকে না। সবুজ কথার কথা, সবুজ বাই চান্স যদি কোনো ফুড গ্রেনের থেকেও থাকে, নীল ছিটছিট তো থাকে না, হ্যাঁ। আর যেটা অফ হোয়াইট কালার বলছে ভালো চাল, হ্যাঁ, তার মধ্যেও এটা ছিল ট্রান্সলুসেন্ট, এবং মানে একদম পুরো হোয়াইটের উপর। এই হোয়াইটটা ন্যাচারাল হোয়াইট হতে পারে না, কেউ এটা বুঝতে পারবে না, বলছি মানে কেউ এটা ধারণাই করতে পারবে না যে এটা একটা মানে কি বলবো, মানে এটা খাবার জিনিস। আর বাচ্চাদের কাছ থেকে দূরে রাখা দরকার এইসব জিনিস, কারণ বাচ্চারা কখন কোনটা নিয়ে মুখে দিয়ে দেয়, এরকম মুঠো করে নিয়ে, সেটার কোনো তো ঠিক নেই। বাচ্চাদের কাছ থেকে তো হ্যান্ডেল উইথ কেয়ার, কিপ অ্যাওয়ে ফ্রম স্টুডেন্টস, বেবিস, এটা তো সবসময় লেখা থাকে। বাচ্চাদের কাছ থেকে দূরে রাখা উচিত। কেউ যদি বড় কেউ যদি ওটাকে কাজে লাগায়, সেটা তো একটা সত্যি চিন্তার কথা। বাচ্চারা যদি ওরকম করে হাত বাড়ায় দিয়ে, সত্যি চিন্তার কথা।
তো এইবারে কথা হচ্ছে যে সেটা তো প্রিকশন নিতে হবে, বাচ্চারা যাতে মুঠো করে নিয়ে ওরকম গলায় না দেয়। হ্যাঁ, খাবারের জিনিস হলেও যদি সে এক মুঠো চাল নিয়ে ভেতরে দেয়, পুরোটা হয়তো খেলো না, হয়তো একটু পড়লো, যতটাই খেয়েছে সেটা তো পেটের উপর একটা চাপ, তো ইন্টেস্টাইনের উপর একটা চাপ, তো তার সাথে হয়তো জল তেষ্টা পেয়েছে, জলের বোতলটা নিয়ে একটুখানি হয়তো খেলো, কিন্তু কতটা চাল খেতে পারে তার তো কোনো আইডিয়া নেই। এই আর কি, যে মানে বাজারে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে জিনিসগুলো আমরা শুনছি, যে এগুলো দেখা যাচ্ছে, যদি এখনও আমার দেখা হয়নি, সেগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এবং এটার ডিটেলসগুলো নিজেদের মধ্যে কিন্তু সমানে আলোচনা করতে হবে। তবে গিয়ে এই জায়গাটা নিয়ে আমাদের সন্তানেরা, আমাদের এরা সবাই সুরক্ষিত থাকবে এবং সুন্দরভাবে তারা বড় হবে, তারা সুন্দরভাবে গড়ে উঠবে। হ্যাঁ।